হ্যালো ভিউয়ার্স, ইংলিশ টুডে চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক ডিগ্রি নিয়ে আলোচনা করব। আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমে জানবো ডিগ্রি কি। ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ডিগ্রি। এটি বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ শব্দগুলির তুলনা প্রকাশ করতে ব্যবহৃত হয়। ইংরেজি গ্রামারে ডিগ্রি মূলত 3 প্রকারের হয়, যথা 1. পজিটিভ ডিগ্রি, যাকে বাংলায় ধনাত্মক ডিগ্রি বলা হয়। 2. কম্প্যারেটিভ ডিগ্রি, যাকে বাংলায় তুলনামূলক ডিগ্রি বলা হয়। 3. সুপারলেটিভ ডিগ্রি, যাকে বাংলায় সর্বোচ্চ ডিগ্রি বলা হয়। প্রথমে জানবো আমরা পজিটিভ ডিগ্রি সম্পর্কে। পজিটিভ ডিগ্রি হলো অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণের সাধারণ রূপ। কোনো দুটি বা ততোধিক বস্তু বা ব্যক্তির তুলনা না করে সরাসরি বর্ণনা করার জন্য আমরা পজিটিভ ডিগ্রি ব্যবহার করি। উদাহরণ: হি ইজ এ টল বয়, সে একজন লম্বা ছেলে। দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এটি একটি সুন্দর ফুল। এই দুটি বাক্যে টল এবং বিউটিফুল এই অ্যাডজেক্টিভ দুটোর রূপ পরিবর্তন হয়নি, তাই এটি পজিটিভ ডিগ্রির উদাহরণ। এবার জানবো আমরা কম্প্যারেটিভ ডিগ্রির সম্পর্কে। কম্প্যারেটিভ ডিগ্রি দুটি বস্তুর বা ব্যক্তির গুণাবলী তুলনা করার জন্য ব্যবহৃত হয়। সাধারণত বিশেষণের শেষে আর যোগ করে তুলনামূলক ডিগ্রি করা হয়। উদাহরণ: রাম ইজ টলার দ্যান শ্যাম, রাম শ্যামের চেয়ে লম্বা। এখানে অ্যাডজেক্টিভ হলো টল, তার সঙ্গে আর যোগ হয়েছে। বাক্যটিতে রাম ও শ্যাম এর মধ্যে তুলনা বুঝিয়েছে, তাই এখানে অ্যাডজেক্টিভ টল এর কম্পারেটিভ ডিগ্রি টল প্লাস আর সমান টলার হয়েছে। এবার জানবো আমরা সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে। সাধারণত অনেকের মধ্যে তুলনা করতে অ্যাডজেক্টিভের যে রূপ আমরা ব্যবহার করি তাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলি। সাধারণত অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করে আমরা সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ সর্বোচ্চ ডিগ্রি তৈরি করি। উদাহরণ: রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে। অনেকজনের মধ্যে এখানে তুলনা করা হয়েছে। এই বাক্যটিতে অনেকজন ছেলের মধ্যে রাম এর তুলনা করা হয়েছে, তাই এখানে টল অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি টল প্লাস ইএসটি সমান টলেস্ট হয়েছে। এবার আমরা ডিগ্রি পরিবর্তনের কিছু রুলস দেখব। কিছু বিষয় যা আপনাদের মনে রাখতে হবে। 1. পজিটিভ ডিগ্রি এর চিহ্ন হলো অ্যাজ বা সো অ্যাজ। 2. কম্পারেটিভ ডিগ্রি এর চিহ্ন হলো দ্যান। 3. সুপারলেটিভ ডিগ্রি এর চিহ্ন হলো দ্য। 4. ডিগ্রি এর বিভিন্ন রূপ যেমন পজিটিভ স্ট্রং, কম্পারেটিভ স্ট্রঙ্গার, সুপারলেটিভ স্ট্রংগেস্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। 5. ডিগ্রি পরিবর্তনের সময় মূল বাক্যের অর্থের কোনো পরিবর্তন হওয়া যাবে না। 6. ডিগ্রি পরিবর্তনের সময় মূল বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের স্থান পরিবর্তন করতে হবে, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে অবজেক্টটিকে কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। ডিগ্রি পরিবর্তনের সময় কিছু ওয়ার্ডের পরিবর্তন ঘটে, সেই ওয়ার্ডগুলোকে আমরা 4টি রুলে ডিভাইড করেছি। সেই রুলগুলি হলো: রুল নম্বর 1, পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার থাকে তাহলে সেটি কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান এনি আদার হয়ে যাবে এবং সুপারলেটিভ ডিগ্রিতে তা হয়ে যাবে দ্য। রুল নাম্বার 2, পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ থাকলে সেটি কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তিত হয়ে দ্যান মোস্ট আদার হয়ে যাবে
এবং সুপারলেটিভ ডিগ্রিতে তা পরিবর্তিত হয়ে অন অফ দ্য হয়ে যাবে। রুল নাম্বার 3, পজিটিভ ডিগ্রিতে যদি অ্যাজ বা সো অ্যাজ থাকে তাহলে সেটি কম্প্যারেটিভ ডিগ্রিতে পরিবর্তিত হয়ে নট দ্যান হয়ে যাবে এবং সুপারলেটিভ ডিগ্রিতে তা নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ সেটা পরিবর্তন করা যাবে না সুপারলেটিভ ডিগ্রিতে। রুল নাম্বার 4, পজিটিভ ডিগ্রিতে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে সেটি কম্প্যারেটিভ ডিগ্রিতে পরিবর্তিত হয়ে নো সুনার হ্যাড দ্যান হয়ে যাবে এবং সুপারলেটিভ ডিগ্রিতে সেটা পরিবর্তন করা যাবে না, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল। এবার আমরা ডিগ্রির কিছু ইম্পর্টেন্ট ফর্মগুলো দেখব। পজিটিভ ডিগ্রি গুড, সেটি কম্পারেটিভ ডিগ্রিতে হয়ে যাবে বেটার, সুপারলেটিভ ডিগ্রিতে হয়ে যাবে বেস্ট। ইন্টেলিজেন্ট, কম্পারেটিভ ডিগ্রিতে হয়ে যাবে মোর ইন্টেলিজেন্ট এবং সুপারলেটিভ ডিগ্রিতে হবে সেটা মোস্ট ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট এই অ্যাডজেক্টিভের 3টি সিলেবল রয়েছে, তাই এখানে আমরা কম্পারেটিভে মোর ইন্টেলিজেন্ট করেছি এবং সুপারলেটিভে মোস্ট ইন্টেলিজেন্ট করেছি। বিউটিফুল, এর কম্পারেটিভ ডিগ্রি হবে মোর বিউটিফুল এবং সুপারলেটিভ ডিগ্রি হবে মোস্ট বিউটিফুল। এখানেও বিউটিফুল অ্যাডজেক্টিভটিতে 3টি সিলেবল রয়েছে, তাই আমরা এখানে মোর এবং মোস্ট ব্যবহার করেছি। ওল্ড, কম্পারেটিভ হবে ওল্ডার, সুপারলেটিভ হবে ওল্ডেস্ট। স্মল, কম্পারেটিভ হবে স্মলার, সুপারলেটিভ হবে স্মলেস্ট। লার্জ, কম্পারেটিভ ডিগ্রিতে সেটা হয়ে যাবে লার্জার, সুপারলেটিভ ডিগ্রিতে সেটা হবে লার্জেস্ট। ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। স্ট্রং, স্ট্রঙ্গার, strongest. Tall, taller, tallest. Wise, wiser, wisest. Easy, easier, easiest. Happy, এর কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে হ্যাপিয়ার এবং সুপারলেটিভ ডিগ্রি হবে হ্যাপিস্ট। ব্যাড, কম্পারেটিভ হবে ওর্স, সুপারলেটিভ হবে ওর্স্ট। লিটল, কম্পারেটিভ হবে লেস, সুপারলেটিভ হবে লিস্ট। মাচ, কম্পারেটিভ ডিগ্রি হবে মো, সুপারলেটিভ ডিগ্রি হবে মোস্ট। হট, কম্পারেটিভ হবে হটার, সুপারলেটিভ হবে হটেস্ট। তো এই ছিল আমাদের কিছু ইম্পর্টেন্ট ডিগ্রি ফর্ম। এবার আমরা ডিগ্রি চেঞ্জ করতে শিখব কিছু এক্সাম্পলের মাধ্যমে। রুল নাম্বার 1, পজিটিভ, no other boy in the class is as good as John. Comparative, John is better than any other boy in the class. Superlative, John is the best boy in the class. এখানে অ্যাডজেক্টিভ গুডকে বেটারে পরিবর্তন করা হয়েছে কম্পারেটিভ রূপে এবং বেস্টকে পরিবর্তন করা হয়েছে সুপারলেটিভ রূপে। পাশাপাশি
পজিটিভ রূপের অবজেক্ট অর জনকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ রূপের সময় অবজেক্ট হিসেবে নিয়ে যাওয়া হয়েছে এবং পজিটিভ রূপের নো আদার কম্পারেটিভ ডিগ্রিতে এনি আদার হয়েছে। নেক্সট এক্সাম্পল, পজিটিভ, very few cities are developed as New York in the world. Comparative সেটা হয়ে যাবে, New York is more developed than most other cities in the world. Superlative হয়ে যাবে, New York is one of the most developed cities in the world. এখানে অ্যাডজেক্টিভ শব্দ ডেভেলপডকে মোর ডেভেলপড এ পরিবর্তন করা হয়েছে কম্পারেটিভ রূপে এবং মোস্ট ডেভেলপডকে পরিবর্তন করা হয়েছে সুপারলেটিভ রূপে। পাশাপাশি পজিটিভ রূপের অবজেক্ট ওয়ার্ড নিউ ইয়র্ককে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির সময় সাবজেক্ট হিসেবে নিয়ে যাওয়া হয়েছে এবং পজিটিভ রূপের ভেরি ফিউ, কম্পারেটিভ রূপে মোস্ট আদার এবং সুপারলেটিভ রূপে অন অফ দ্য হয়েছে। নেক্সট এক্সাম্পল, পজিটিভ, দ্য বয় ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ দ্য গার্ল। কম্পারেটিভে সেটা হয়ে যাবে, দ্য গার্ল ইজ নট স্ট্রঙ্গার দ্যান দ্য বয়। সুপারলেটিভ, নট অ্যাপ্লিকেবল, এটি পরিবর্তন হবে না। এখানে অ্যাডজেক্টিভ শব্দ স্ট্রং পরিবর্তিত হয়ে কম্পারেটিভ রূপে স্ট্রঙ্গার হয়েছে। পাশাপাশি পজিটিভ রূপের অবজেক্ট অড দ্য গার্লকে কম্পারেটিভ রূপের সময় সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। পরিশেষে যদি পজিটিভ রূপটি হ্যাঁবোধক থাকে তবে কম্পারেটিভে সেটা না বোধকও করতে হয়, তাই এখানে আমরা সেটাকে নেগেটিভে পরিণত করেছি অর্থ ঠিক রাখার জন্য। রুল নাম্বার 4, পজিটিভ, অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান কেম আই লেফট দ্য রুম। কম্পারেটিভে সেটা হয়ে যাবে, নো সুনার হ্যাড দ্য ম্যান কাম দেন আই লেফট দ্য রুম। এখানে অ্যাজ সুন অ্যাজ অংশটিকে নো সুনার হ্যাডে পরিবর্তন করা হয়েছে এবং কমাটিকে দেয়ানে পরিবর্তন করা হয়েছে পজিটিভ হতে কম্পারেটিভ করার সময়। এখানে অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন করতে হবে না এবং সাবজেক্ট এবং অবজেক্টের স্থানের কোনো পরিবর্তন ঘটবে না। তো এখানেই আমাদের এই ডিগ্রি টপিকটি শেষ হলো। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন।